ঢাকার ২ সিটের নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করলে তা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্র হত্যার চক্রান্ত শুরু করেছে বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। অন্যদিকে সকল নির্বাচনে পরিবেশ ঠিক থাকা সত্ত্বেও একটি দল গণতন্ত্রের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন ডা. দীপু মনি। ঢাকার ২ সিটি নির্বাচনে ভোট গ্রহণের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সকল প্রকার পরিবেশ এবং পরিস্থিতি সবকিছুই বজায় থাকা সত্ত্বেও তারা গণতন্ত্রের প্রক্রিয়া থেকে নিজেদেরকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং একের পর এক তারা এই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তাতে তাদের কি উপকার হয়েছে জানি না, কিন্তু তারা দেশের অগ্রগতিতে কোনো ধরনের বাধা তারা সৃষ্টি করতে নিশ্চয়ই চেষ্টা করছেন এর মধ্য দিয়ে, কিন্তু দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ভোট নয়, জনগণ থেকেই পালিয়ে গেছে বিএনপি। আজকে আপনারা কি করছেন? আপনি ভোট বর্জন করে বরঞ্চ আমি বলতে চাই গণতন্ত্রকে হত্যা করার ব্যবস্থা আপনি বিএনপি করে যাচ্ছেন। আপনার গণতন্ত্র হত্যা করার ব্যবস্থা করে নির্বাচন বর্জন করবে, নির্বাচনকে অংশগ্রহণ করবে না, আর অসত্য কথা বলে যাবে, তা হতে পারে না। দিনের শুরুতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সেতু পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করাই ভালো। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। বিরোধী দল না থাকার কারণে যে একেবারেই ভোটার শূন্য যে একটা অবস্থার দেখেছি আমরা, সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই অবস্থা অন্তত হবে না। আগামী ঈদ উল ফিতরের আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।